আগে দাদারা ঘুমাইতো, ঘুম থেকে নাতিদের কোরআন তেলাওয়াতের আওয়াজ যাইতো কানের মধ্যে। কে পড়ে কোরআন? বলে তোমার নাতি পড়ে। আল্লাহু আকবার বলেন। আর এখন কোরআন তেলাওয়াত নাই, এখন ছোট্ট বাচ্চাকে পড়াইতেছে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি? কাকে চাও? বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে তাই কাদাও তাই। হাট্টিমা টিম টিম তার খাড়া দুইটা শিং, তারা মাঠে পারে ঘোড়ার আন্ডার ডিম। বলেন তেমন মিথ্যা কবিতা আছে না নাই? বলে কোন সিংহলা জানোয়ারে কি ডিম দেয়? এই কবিতা সত্য নাকি মিথ্যা? এ আল্লাহর বান্দারা, আম পাতা জাম পাতা কত পাতা পড়া, এসব পড়া পড়ালে বান্দা জাহান্নামে খাইবা ধরা। এ আল্লাহর বান্দা, এজন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। হাসান হুসাইনকে গোসল দিয়া জোহরের নামাজের পরে আলীকে ফাতেমা বুকের মধ্যে জড়াই নিয়ে কয়, ও স্বামী রে, আজকে তোমাকে আমি আমার মনের কথা খুলে বলবো স্বামী, আমি তোমার ভালোবাসায় আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ও স্বামী, হয়তো আমি এখন মরে যাব, তিনটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত, আমার মৃত্যুর পর তুমি একটা বিয়ে করে নিবা। কত ফাতেমার দিল উদার, আমার মৃত্যুর পরে তুমি একটা বিয়ে করে নিবা। দুই নম্বর প্রশ্ন, স্বামী আমার মৃত্যুর পর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন গোসল দিবা, একদিন নিজের হাতে খানা খাওয়াইবা। যেই মহিলার বিয়ে করবা, হয়তো আমার সন্তানকে তারা নাও দেখতে পারে, নাও ভালোবাসতে পারে, একদিন তোমার কাছে রাখবা। মা কত দুঃখিনী দেখো, বাবা ঢাকায় রিক্সা চালাতে যদি যায়, দুইটা সন্তানকে দুই কান্দে নিয়ে ঘুমায়। কথা বল না কেন? আজকে আমার যুবকের দল, বুড়া মা বাবারে সহ্য হয় না। এমনও ছেলে আছে, এক ভ্যানে চড়েছিও বাজারে যায়, রংপুরে যায়, বাবার সাথে কথা কয় না, অথচ অন্যরে নাস্তা খাওয়ায়। বাবার পকেটে টাকা আছে কিনা বাবার খবর নেয় না। ওরে তুমি জানো, ঈদের রাত্রিতে তোমার আব্বা তোমার কাপড় কেনার জন্য ছটফট ছটফট করেছে। ও সন্তান, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকে তোমার সন্তানদের তুমি কত সোনামানি করে আদর করো, তোমার মা তোমার বাবা তোমাকে কত আদর করেছে জানো? মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে রে যুবক। বাবা 10 টাকা নিয়ে বাজারে গেছে, নিজে না খাইয়া তোমার জন্য আঙ্গুর বেদানা কিনে নিয়ে আসছে। আজকে অনেকেই দেখবেন শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে ডাকে, বুড়া মা বাবার আব্বা আম্মা করে ডাকে না, আছে না নাই? তোমার মা তোমারে কথা কয় না, এই অবস্থায় যদি মারা যাও, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। ও যুবক, তোর হাতে ধরি বলি বাবা, আজকে বাড়ি যাইয়া মার পা ধরে ক্ষমা চাইবি, মার কাছে গিয়া দাঁড়াইয়া আমার হাতটা শুধু ধরবে, মা দেখবেন কেঁদে দিবে। কিরে বাবা, তুই আমার হাত ধরছিস কেন? মা আমি তোর সাথে বেয়াদবি করেছি। মা বলবে, আমি মা রাগ করি না, আমি মা সব ব্যথা ভুলে গেছি। ও যুবক, আজকে বাড়ি যাইয়া বাবার ঘরের দরজায় গিয়া ডাক দিবা আব্বু বলে, দেখবা বাবা ডাক দিয়া কয়, কিরে সন্তান তুই আমার বাড়িতে? আব্বু আমি তোমার সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও। পায়ে হাত যাওয়ার আগে দেখবেন বাবা ক্ষমা করে দিয়া বলবে, আমি বাবা তোর উপর কোনো রাগ করি নাই। অনেকে ছোট ভাই আছো, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছো। তুই জানো, তোমাকে যখন রংপুর শহরে ধরে ছোটবেলা মারতো, বড় ভাই নিজের বুকের মধ্যে মার নিত, পিঠের মধ্যে মার খাইতো, তোমার গায়ে হাত ফেলাইতে দিত না। আজকে তুমি বড় বিচার টাকাওয়ালা, বড় ভাই খবর নাও না, বড় ভাই বাচ্চাদের খবর নেয় না। খবরদার রে যুবক, যৌবনের বাহাদুরি করিও না, টাকার বাহাদুরি করিও না। তোমার মতো কত যুবক অকালে জীবন হারাইছে। ও যুবক, ও যুবতী বোন আমার, মেয়ে হয়ে আসছো, মা একটা ছেলেকে বিয়ে করেছো, ওই শাশুড়িটাকে মা মনে করো, শ্বশুরটাকে বাবা মনে করো, কষ্ট দিও না। উত্তম বণিক পাড়ার মুসলমানেরা, আমার কথায় বেজার হলে আমার কোনো মন খারাপ হবে না। মা বাবা কারো জন্য বোঝা নয় রে বাবা। আজকে মার পা ধরে ক্ষমা চাইবা, মা বাবা হলো তোমার আমার জন্য মক্কা মদিনা। হযরত আলী বলেন, বিবি 3
নাম্বার ওসিয়তটা কি? বলে রাতের বেলা তুমি আমাকে দ্রুত দাফন করে ফেলবা। ওরে আল্লাহর বান্দি যুবতী বোন আমার, ফাতেমার যদি মৃত্যুর সময় এমন হালত হয়, তোমার আমার হালত কেমন হয়ে যাবে? হাদিস শরীফের মধ্যে আছে ফাতেমার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পর ফাতেমার লাশ নিয়ে আলী, হাসান, হুসাইন তিনজনে দৌড়ায়। হঠাৎ করে দেখে একটা বাগরিওয়ালা যুবক কালিমা পড়তে পড়তে দৌড়াইতেছে কবরস্থানের দিকে। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আনা আবু যার গিফারি। আল্লাহু আকবার জোরে বলেন। এ আবু যার, আমার স্ত্রী ফাতেমা মারা গেছে, তুমি কেমনে খবর পাইলা? কই, তুমি খবর না দিলে কি হবে? মদিনাওয়ালা নবী আমাকে ডাক দিয়া কে, আবু যার ঘুমাইও না, আমার ফাতেমা দুনিয়ায় নাই, আমার ফাতেমাকে দাফন কর। আবু যার গিফারি বলে, আমি লাশটা কান্দে নিয়ে কবরের কিনারায় নামলাম। কবরে নামার পর কবরকে ডাক দিয়া বলি, কবর, এমন একজন নারী আজকে তোমার পেটের মধ্যে আসবে, দুনিয়ার সমস্ত নারীদের সরদারিনী। ও কবর, খবরদার বেয়াদবি করবি না তার সাথে। ও কবর, 2 নম্বরে যান হাসান হুসাইনের মা, তার নাম হলো ফাতেমা, খবরদার বেয়াদবি কবর করবা না। 3 নম্বরে বলে বিশ্ব নবীর মেয়ে, নাম হলো ফাতেমা, ও কবর বেয়াদবি করবা না। 4 নম্বরে বলে শেরে খোদা আলীর স্ত্রী, কবর খবরদার বেয়াদবি করবা না। হঠাৎ করে কবর বলে, আল্লাহ জবানটা খুলে দাও, আমি একটু আবু যার গিফারির লগে কথা বলি। আল্লাহ কবরের জবান খুলে দিল। আল্লাহ পাকের অনুমতি পাইয়া কবর বলে, আবু যার গিফারি, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে আমরা চিনি না, শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমাকে আমরা চিনি না। আমরা চিনি যার আমল ভালো, তার সাথে আমরা ভালো আচরণ করো। এরে আল্লাহর বান্দি যুবতী বোন, কোন মাথা খাইয়া কার মহাব্বতে পইরা পীরের পায়ে সেজদা লুটাইয়া দাও। আমি শরীফুল ইসলাম চাই না রে বল, তুমি জাহান্নামে চলে যাও। ও বোন আমার, তুমি কাঁদো, তোমার ছোট্ট বাচ্চা মারা গেছে, কাঁদো। খবরদার ওই কান্নাকাটি করতে যাইয়া গুনাহের কোন বাজার করে ফেলবে না। যাদের ছোট্ট বাচ্চা মারা গেছে তাদের জন্য সুসংবাদ শোনো, ওই ছোট্ট বাচ্চাগুলা ফুলসরাতের কিনারে আপনার আমার জন্য অপেক্ষায় থাকবে যুবক হইয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা এখন কোথায় আছে জানেন? ওরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এখন লালন পালন হইতেছে। মা হাজেরা সারা তাদের মা হইয়া দেখভাল করতেছে, জান্নাতি শিক্ষা দিতেছে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফুলসরাতের পুল যখন পাড়ি দেব, আপনার গুনাহগাররা হামাগুড়ি দিবে। ফুলসরাতের পুল হবে চুলের মতো চিকন, খুরের চেয়েও ধার, আমাবাসা রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। আপনি হামাগুড়ি দিবেন, কিন্তু আপনার ছোট্ট বাচ্চা যদি মারা গেছে, নামটা রেখে দাপন করেছে, আছে না? 2 দিনের বাচ্চা মারা যায়, 5 দিনের বাচ্চা, 3 বছরের বাচ্চা। নবী আমার বলেন 7 বছর পর্যন্ত যদি কারো ছোট বাচ্চা মারা যায়, তার কোনো গুনাহ নাই। ওই সন্তানগুলা মা বাবাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এ মুসলমান, ওই ছোট্ট বাচ্চাগুলো ফুলসরাতের পুলের মধ্যে দাঁড়িয়ে থাকবে, দেখবে তার বাবা তার মা হামাগুড়ি দিতেছে, ফুলসরাতের পুল পার হতে পারে না। আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা যদি জাহান্নামে চলে যায়, আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো? আল্লাহ তখন বলবে, বান্দা তোরা তোর বাবার আঙ্গুলটা ধইরা পার করে নিয়ে আয়। আল্লাহু আকবার জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা। ও ইমানদার মুসলমান মা জননী আমার, এবার ওই সন্তান আপনার দৌড় দিয়ে আপনাকে আঙ্গুলটা ধরবে, আপনি তো কাব্যের গলা কাটা কবিতরের মতো, ফুলের মতো ধার, চুলের মতো চিকন, ফুলসরাতের পুল পাড়ি দিতে পারবেন না। ছোট্ট বাচ্চা বলবে, আব্বু তুমি আমাকে চেনো না, আমি হলাম ওই সন্তান তোমার, আমি 29 দিন বয়সে মারা গেছি, আমি 7 দিন বয়সে মারা গেছি। আব্বু আমাকে দাফন করাবার পরে তুমিও কাঁদছো, মাও কাঁদছো। আল্লাহ নিষেধ করেছে ধৈর্য ধারণ করো। আল্লাহর মার আল্লাহ নিয়া নিছে, ও আব্বু আমার আল্লাহ তোমারে ঠগায়
ওসিলায় আমার আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। যাদের ছোট্ট বাচ্চা মারা গেছে কাঁদবেন না, ধৈর্য ধারণ করবেন। আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পত্তি পরীক্ষার বস্তু। অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে। কার কার বাপ মারা গেছে একটু হাত দেখাও তো বাবা, কার কার বাবা নাই হাত নামাইয়া দেন। কার কার মা মারা গেছে একটু বলো, হাত দেখায় দাও বাবা। যার মা নাই বাবা নাই সে জানে মা বাবার কত দাম। একটা মানুষ উঠবেন না বাবা, আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে দেব। এখন উঠে যাবে যারা কোরআন বিরোধী, তারা হরিণ আসছে নবীকে উদ্ধার করার জন্য, মনে আছে আপনাদের?